আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। জিকিরের আমল কখনো বিফলে যায় না। চলে আসলো পবিত্র মুহররম মাস, সম্মানিত মাস, আল্লাহর নিকটে দামি মাস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই পবিত্র সম্মানিত মুহররম মাসে এই 6টি সহজ, দামি, ফজিলতপূর্ণ জিকির বেশি বেশি করুন। মুহররম মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 6টি জিকির করতেন, সাহাবায়ে কেরামগণ করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, জিকিরের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল। পবিত্র মুহররম মাস, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, সোহাদায়ে কারবালার মাস। এই মাসে যে নারী পুরুষ এই 6টি জিকির করবে তার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। পবিত্র মুহররম মাস, সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, মহত্বপূর্ণ মাস। এই মাসে যে নারী পুরুষ এ 6টি জিকির বেশি বেশি করবে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র মুহররম মাসে, সম্মানিত মাসে, ফজিলতপূর্ণ মাসে, এই মাসে যে নারী পুরুষ এ 6টি জিকির বেশি বেশি করবে তার জীবনের সকল সমস্যার সমাধান মহান আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, অভাব দূর করবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। তো প্রিয় দিনী ভাই ও বোন, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মনে রাখবেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মহান আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকলে মহান আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে আমার সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরেই ডাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির আমল অত্যন্ত দামি আমল। ইয়া আরহামার রাহিমিন এই জিকিরটি করবেন। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যে জিকির করে আর যে জিকির করে না, মৃত এবং জীবিতদের তফাত। যেই জিকির করবে তার কলব জীবিত, আর যে জিকির করবে না তার কলব মৃত। জিকির করলে মুর্দা কলব জীবিত হয়। জিকির করলে অন্তরের মধ্যে শান্তি আল্লাহ তাআলা ঢেলে দেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহর সাথে সাথে রহমতের বৃষ্টি দ্বারা তার উপর নাজিল করেন, তার গুনাহ ক্ষমা করে দেন, তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যে দুনিয়ার মধ্যে বেশি বেশি করে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই হাসরের ময়দান হবে তামার জমিন। সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে। সূর্যের প্রখর তাপে মাথার মগজ, গুনাহগার যারা, তাদের মগজ টকবক টকবক করবে। প্রিয় দিনী ভাই বোনেরা, হাসরের ময়দানে হিসাব সহজ হবে যে দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করেছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি
দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করেছে, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা আসবে, হিসাব সহজ হবে, হাউজে কাউসার নসিব হবে বেহেস্তের পথে। সুপ্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসে, সোহাদায়ে কারবালার মাসে, এই সম্মানিত মাসে 1 নম্বরে ইয়া আরহামার রাহিমিন বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইস্তিগফারের দোয়া। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, ইস্তিগফার প্রতিনিয়ত পাঠ করতে থাকবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই ইস্তিগফারের আমল করবে, মহান আল্লাহ ওই ব্যক্তিকে বিভিন্ন পেরেশানি থেকে, এমন এমন পেরেশানি থেকে মহান আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কখনো কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ, কল্পনার বাহিরে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূরে রাখবে এবং আখিরাতের পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করবে, আমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, দুনিয়ার পেরেশানি, আমাদের বিপদ আফত, বালা মুসিবত, রিজিকের অভাব অনটন এগুলো, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ, এইগুলো। এই দুটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন, আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত তা আমি গুনাহগার এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না। এত ফজিলত ইস্তিগফারের। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন গুনাহ মাফ করবেন, সকল সমস্যা সমাধান করবেন। আপনি অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময়, নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতেও ইস্তিগফার করে আপনি নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন, নিজের জন্য আবশ্যক করে নিন। প্রিয় দর্শক, ইস্তিগফার সকল সমস্যার সমাধান। অর্থাৎ এই ইস্তিগফারগুলো আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তিগফার পড়তে পারেন সম্মানিত মাসে, মুহররম মাসে, সোহাদায়ে কারবালার মাসে। আপনারা পড়বেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, জীবনের শেষ তওবা ইস্তিগফার, ইস্তিগফার মনে করে। ইস্তিগফার আমল এত দামি আমল যে হাদিসে মুবারকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার সম্পর্কে বলেছেন যে ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, 3টি পুরস্কার কি কি? 1 নম্বর হচ্ছে তার বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, গায়বী সম্পদ রিজিক আসবে। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার আমার প্রিয় দর্শক অগণিত ভুল হয়, আপনার মিনিটে মিনিটে, প্রিয় দর্শক আমার মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে আমাদের অনেক ভুল হয়। আপনি আমি ইস্তিগফার পাঠ করতে থাকি, ভুল হলেই আমি ইস্তিগফার পাঠ করতে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, দোয়া এবং জিকির মধ্যে 2 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার। তাই আমরা ইস্তিগফার আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। নিজেও পড়বো, অপরকে পড়ার জন্য উৎসাহিত করব, সন্তানদেরকে বলবো, স্ত্রীকে বলবো, পরিবারের সবাইকে বলবো পড়ার জন্য। পরিবারের সবাই মিলে আমরা ইস্তিগফার আমল সব সময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এটা গেল 2 নম্বর আমল। এখন 3 নম্বর আমলটি আমরা জানবো। 3 নম্বর আমলটি হলো, দোয়াটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো একটি জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা।
এটাই ইসমে আজম, এটাই হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরম এটাকে প্রতিনিয়ত নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত তোমরা এই আল্লাহর গুণবাচক নামটি পাঠ করতে থাকো। এটি ইসমে আজম, এটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, পড়তে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভটা কি হবে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল, ইয়া জাল জালাল মানে হলো হে আল্লাহ, হে মহান বরত্বের অধিকারী। ওয়াল ইকরম অর্থ হলো হে দানশীল, হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, প্রার্থনা করা হয়, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়। সুবহানাল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। এজন্য আমরা বেশি বেশি এই মুহররম মাসে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমরা পড়ব, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। তাহলে এই গেল তৃতীয় নম্বর জিকিরের আমল, তৃতীয় নম্বর দোয়ার আমল, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। 4 নম্বরে যে জিকির এবং দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6টি দোয়া এবং জিকিরের মধ্যে 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো শক্তি সামর্থ্য নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে কখনোই আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি কি জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দেব না, খবর দেব না? ধনভাণ্ডার সম্পর্কে আমি কি তোমাদেরকে বলে দেব না, যেটা জান্নাতের ভাণ্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ধনভাণ্ডার আমি কি তোমাদেরকে সন্ধান দেব? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে আপনি বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতে ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি গুপ্ত ধনভাণ্ডার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ এই মুহররম মাসে। 4 নম্বর আমল হয়ে গেল। তাহলে 6টি আমলের মধ্যে 1 নম্বরে আমরা জানলাম ইয়া আরহামার রাহিমিন, 2 নম্বরে জানলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে জানলাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল বেশি বেশি করব এই মুহররম মাসের সম্মানিত মাসে। এটি ইসমে আজম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম। 4 নম্বরে জানলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুহররম মাসে আমরা বেশি বেশি পড়ব 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি ইনশাআল্লাহ। এখন আমরা জানব 5 নম্বর দোয়া। 5 নম্বর দোয়া হচ্ছে দোয়া ইউনুস। অনেক কঠিন মনে করেন অনেকেই, দোয়া ইউনুস কঠিন নয়, একেবারে সহজ, সবাই আমরা পারি। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও তুমি মহান, নিশ্চয়ই আমি গুনাহগার জালেমদের অন্তর্ভুক্ত। কত সুন্দর দোয়ার অর্থ, কত বিনয়, কত সুন্দর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন, এমন মুসিবতে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারে কোনো পথ ছিল না। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের পানির নিচের অন্ধকার, এই 3 অন্ধকার থেকে মুক্তির কোনো পথ খোলা ছিল না।
এই দোয়া ইউনুসের বরকতে আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মহান রব হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে, অন্ধকার থেকে, কঠিন বিপদ থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া ইউনুসের উসিলায় প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে মহান আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন, হেফাজত করেছেন, বিপদ আপদ দূর করে দিয়েছেন। তো আমরাও এই বাক্যটি পাঠ করব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদেরকেও বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, তাদের দোয়া কবুল করবেন, তাদের ডাকে সাড়া দিবেন। যদি ইউনুস নবীর মতো এইভাবে দোয়া ইউনুস বাক্যটি পাঠ করে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান রব ওই ব্যক্তিকে কঠিন বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। অত্যন্ত দামি এই দোয়া, দোয়া ইউনুস এই পবিত্র সম্মানিত মুহররম মাসে, শুহাদায়ে কারবালা মাসে বেশি বেশি পড়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করব, প্রত্যেক মুনাজাতে পাঠ করব, প্রত্যেক নফল নামাজের সেজদায় পাঠ করব ইনশাআল্লাহ। তো এটি গেল 5 নম্বর দোয়া, 5 নম্বর আমল। এখন আমরা জানব 6 নম্বর আমলটি, 6 নম্বর আমলটি সম্পর্কে। সেটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি সারাদিন বেশি বেশি পড়তেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার সব সময় ফরজ নামাজের পর পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি সবচেয়ে উত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির, সবচেয়ে উত্তম জিকির। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদের বলি তাহলে সারাদিন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না। এই 4টি জিকিরের যে কত ফজিলত, কত বেশি তা নেয়ামত, তা কল্পনা করতে পারবেন না। জিকির করলে মরা কলব জীবিত হয়, মনে রাখবেন। জিকির এত দামি আমল, জিকির করলে সম্মান বৃদ্ধি হয়, জিকির করলে হায়াতে বরকত হয়, জিকির করলে বরকত হয় জীবনে, রিজিকে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাওয়া যায়। জিকির করলে অসুস্থতা দূর হয়, রোগ থেকে হেফাজত থাকে, জিকির করলে অভাব অনটন দূর হয়। এই 4টি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আমাদের এই বেহেশতের পথের এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এই 4টি জিকির কত গুরুত্বপূর্ণ, কত দামি জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো আশা করি সকলে দেখে নেবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষেপে এই 6টি জিকির। 1 নম্বরে ইয়া আরহামার রাহিমিন এর জিকির করবেন। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ এর জিকির করবেন। এই মুহররম মাসে বেশি বেশি ইস্তিগফার পড়বেন। এই দামি শুহাদায়ে কারবালার মাসে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই মুহররম মাসে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়বেন এই পবিত্র মুহররম মাসে, সম্মানিত মাসে। 5 নম্বর হচ্ছে দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়বেন। 6 নম্বর হচ্ছে 4টি জিকির বেশি বেশি করে করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকির করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, ঠিক জীবনের গুনাহ আল্লাহ তাআলা এভাবে জড়িয়ে দেন, সে নিষ্পাপ হয়ে যায়। তো এই মুহররম মাসে, সম্মানিত মাসে, শুহাদায়ে কারবালার মাসে
বেশি বেশি করে আপনারা এই 4টি জিকির করার চেষ্টা করবেন। নফল রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মুহররম মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই 6টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আজকে দিন এ পর্যন্তই। সকলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।